সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ম্যাথ টিচিং হোম ইউটিউব চ্যানেলের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও প্রীতি শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই ম্যাথ টিচিং হোম ইউটিউব চ্যানেলের ধারাবাহিক ক্লাসগুলো কিছুদিন আগে ব্যত্যয় ঘটে গিয়েছিল, অর্থাৎ দীর্ঘ 2 সপ্তাহ এখানে কোনো ক্লাস আপলোড করা হয়নি। বিভিন্ন কারণে, আমার অসুস্থতা ও আবহাওয়াজনিত কারণে অনেকগুলো ভিডিও শুট করা হয়নি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন থেকে আমরা আবার রেগুলার হব। তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই অনলাইন ক্লাসে বরাবরের ন্যায় তোমাদের এই গণিত বইয়ের ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ির এই অভিজ্ঞতার যে বাকি ম্যাথগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি শেষ করার জন্য আজকে আবার তোমাদের সামনে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এই অভিজ্ঞতাটির অনুসরণীর আজকে আমরা 6 নম্বর অঙ্কটি করে দেখাবো। শিক্ষার্থী বন্ধুরা, একটু লক্ষ্য করি যে 6 নম্বর অঙ্কটি দেওয়া আছে এরকম: 50,000 টাকা 7 বছরে মুনাফা আসলে 1,20,000 টাকা হলে মুনাফার হার কত? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ভিডিওর উপরে স্ক্রিনে প্রশ্নটি আবার লক্ষ্য করো যে 50,000 টাকা 7 বছরে মুনাফা আসলে 1,20,000 টাকা হলে এখানে মুনাফার হার কত ছিল, বা মুনাফার হার রেট অফ ইন্টারেস্ট কত হবে? তো এই যে রেট অফ ইন্টারেস্ট, মুনাফার হার, যেটাকে আর দিয়ে প্রকাশ করে, এই মানটা নির্ণয় করার জন্য শিক্ষার্থী বন্ধুরা আমাদের সরল মুনাফার যে সূত্রটি রয়েছে সেই সূত্রের সাহায্যে এই অঙ্কটি করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তার আগে বলে রাখি, তোমাদের এই ধরনের অঙ্কগুলো করার জন্য আগে যে যে তথ্যগুলো দেওয়া থাকে সেগুলো আমরা খাতার ডান দিকে বা উপরে লিখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করি প্রথমে যে বলছে 50,000 টাকার 7 বছরের মুনাফা আসল 1,20,000 টাকা হলে মুনাফার হার কত? তাহলে এই যে 50,000 টাকা যে দেওয়া আছে প্রথমে যে টাকাটা, সেটা আসলে এটা হচ্ছে মূলধন বা আসল, যেটাকে আমরা প্রিন্সিপাল বলতেছি। তাহলে আমরা শুরু দিকে অঙ্কটা এখানে লিখবো শিক্ষার্থী বন্ধুরা, যে এখানে আসল বা মূলধন, যেটাকে পি দিয়ে প্রকাশ করে, যেটা হচ্ছে 50,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, এখন এরপরে আসি যে সময় হচ্ছে 7 বছর। তো এখন সময়, যেটাকে নাম্বার অফ টাইম বলে, সময় n = 7 বছর। এরপরে শিক্ষার্থী বন্ধুরা এখানে বলছে যে মুনাফা আসল হচ্ছে 1,20,000 টাকা। তাহলে এই যে আগে আসল হচ্ছে যে P = 50,000 টাকা, এখান থেকে টাকাটা বৃদ্ধি পেয়ে মুনাফা এবং আসল মিলে, অর্থাৎ লাভ এবং আসল মিলে হয়ে গেছে 1,20,000 টাকা। ঠিক আছে, তাহলে আমরা এখানে যদি আমরা মুনাফা I = এটা আমরা বের করতে চাই, তাহলে মুনাফা আসল যে 1,20,000 দেওয়া আছে, সেই মুনাফা আসল থেকে প্রকৃত যে আসল বা মূলধন সেটা যদি বিয়োগ করি, আমরা অবশ্যই এখানে এই অঙ্কটাতে আমরা মুনাফা পেয়ে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করি যে মুনাফা, যেটাকে আয় দিয়ে প্রকাশ করে, যে মুনাফা I = এখন আমরা এখানে ছোট করে লিখি যে মুনাফা আসল, এটা কিন্তু হচ্ছে হাইফেন। তো মুনাফা আসল বড় করে বিয়োগ বা মাইনাস আসল। তাহলে মুনাফা I = এখন আমরা লিখতে পারি, শিক্ষার্থী বন্ধুরা দেখা সূত্র এখন এখানে লক্ষ্য করি যে 1,20,000 টাকা, এখান থেকে বিয়োগ হবে আসল 50,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, এখন লক্ষ্য করি যে এই যে মুনাফা আসল থেকে, তাহলে মুনাফা আসল কিন্তু 1,20,000, এখান থেকে আসল হয়েছে 50,000 টাকা বাদ। তাহলে মুনাফা আসল 1,20,000 টাকা থেকে আমরা যদি প্রকৃত আসল বা মূলধনটা বিয়োগ করি, তাহলে আমরা এর মুনাফাটা পেয়ে যাবো। অর্থাৎ 50,000 টাকা 7 বছরে যে মুনাফা পাওয়া যায় 50,000 টাকার মাধ্যমে, তো এখানে আমরা পাবো যে 1,20,000 থেকে 50,000 বাদ দিলে আমরা পাবো 70,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের আসল, সময় এবং মুনাফা I = এই তিনটার মান আমরা পেয়ে গেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা করার জন্য আমরা প্রথমে সরল মুনাফার যে সূত্রটা জানি সেটা লিখবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বোর্ডে এখানে লক্ষ্য করি, লিখবো যে আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে
আই ইকুয়াল পি আর এন। তো এই যে আই বলতে হচ্ছে মুনাফা, যদি কখনো মুনাফাটা জানা না থাকে, এবং পি বলতে হচ্ছে আসল বা মূলধন এবং মুনাফার হার, আর এন বলতে হচ্ছে সময়, আর বলতে হচ্ছে এখানে মুনাফার হার। তাহলে আসল, মুনাফার হার এবং সময় এই তিনটা জিনিস গুণ করলে আমরা মুনাফা আই এর মান পাবো। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে মুনাফা আই এর মানটা আমাদের দেওয়া আছে যেখানে 70,000। তো এই অঙ্কটি খুব ক্যালকুলেশন ভালো করার জন্য আমরা পি আর এন ইকুয়াল যে আই লিখছি, এটাকে আমরা বাম দিকে পি আর এন লিখবো, এরপরে ইকুয়াল আই লিখলাম। এখন শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমাদের মুনাফার হারের মান বের করতে হবে, রেট অফ ইন্টারেস্ট, তো আরটাকে এদিকে রেখে বাকি যেগুলো আছে ওগুলোকে আমরা এদিকে নিয়ে যাই। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন লিখি আর ইকুয়াল মুনাফার আই ভাগ এই যে পি ইন্টু হচ্ছে এন, তাহলে মুনাফার হার আর ইকুয়াল আই ভাগ পি ইন্টু এন। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। এখন আই মানে হচ্ছে মুনাফা, যেখানে হচ্ছে 70,000 টাকা, এখানে আই এর মানটা বসাই দেব। এরপরে পি বলতে হচ্ছে 50,000 টাকা, যেখানে আসল। ঠিক আছে, আর এন বলতে হচ্ছে এখানে হচ্ছে 7 বছর। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো মূলত অবস্থা। অর্থাৎ মুনাফাকে যদি আমরা আসল ও সময় দিয়ে ভাগ দিই, তাহলে আমরা পেয়ে যাব মুনাফার হার। এবং কথা শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি বলি যে শুধুমাত্র সময়ের মানটা বের করতে চাই, তাহলে সময় এন এদিকে রেখে মুনাফা মানে মূলধন ও মুনাফার হার ভাগ দিলেই আমরা পেয়ে যাবো। তো এরকমই আসলে মূলত ক্যালকুলেশন গুলা। এরপরে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করি যে এটাতে ক্যালকুলেশন করার জন্য খুব সহজভাবে আমরা এই 4টা শূন্য আর এই 4টা শূন্য কেটে দিতে পারি। ঠিক আছে, তাহলে এখানে থেকে 7 আর এখানে এই 7 কেটে গেল, তাহলে এখানে হলো 1/5। এইভাবে আমরা কাটাকাটি করতে পারি, বা যদি আমরা আমাদের বস্তু সমস্যা হয় তাহলে আমরা হিসাবটা করতে পারি এরকম, যে এখানে আছে হচ্ছে 70,000 আর এখানে দেওয়া আছে 7, তাহলে 7 দিয়ে যদি 70,000-কে ভাগ দিই আমরা পাবো 10,000, আর উপরে 10,000-কে যদি 50,000 দিয়ে ভাগ দিই, মানে 10,000 দিয়ে যদি 50,000-কে ভাগ দিই তাহলে পাবো 5। তাহলে 1/5 এটা হচ্ছে মুনাফা আর এর মানটা আসতেছে। এখন যেহেতু সরল মুনাফাটাকে মুনাফার হারের মান, অর্থাৎ এখানে শতকরা প্রকাশ করতে হয়, তো সেজন্য আমরা এখানে 100% এর পরে দিয়ে দিব। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে 1/5 ইন্টু হচ্ছে 100%, তাহলে এই 5 দিয়ে এখন 100-কে ভাগ দিলে হবে 20%। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আমি আবারও বলি, 50,000 টাকা 7 বছরে মুনাফা আসলে 1,20,000 টাকা হলে এর মুনাফার হার কত? শিক্ষার্থী বন্ধুরা, এখানে মুনাফার হার হচ্ছে অবভিয়াসলি মানে 20% বা 20%। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো অবস্থা। এবং এইখানে 20% এর মূলত মানটা এটা বোঝাচ্ছে যে 50,000 টাকা তো হয়, কিন্তু 100 টাকায় আবার 20 টাকা করে কমিশন বা লাভ নিয়েছে, এই অনুপাতে এই অঙ্কটা হয়ে গেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখা হচ্ছে আগামী ক্লাসে। এতক্ষণ পর্যন্ত তোমরা এই ক্লাসটি বুঝতে পারছো কিনা সেটা কমেন্ট করে জানাবে, এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ।